যখন নিজের পায়ে একটা কেরিয়ার তৈরি করতে পারবো তখন তার বিরিয়ানি বিক্রি করব না। অসুবিধা তো অবশ্যই হয়, সেটা সবারই হয়। তো অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হয় সব সময়ের জন্য, একটু কষ্ট হয়, একটু কাজ করতে হয়, সব দিকে একটু ব্যালেন্সটা ঠিকঠাক রেখে করে নিতে হয়। এই বিরিয়ানিটাকে কিন্তু তোমরা যদি বড় বড় রেস্টুরেন্টের লাইক দাদা বৌদি দীপাপির বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করো তাহলে কিন্তু ভুল করবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে বেসিক্যালি আমরা আবার নিয়ে চলে এসেছি আমাদের ভিনটেজ বিরিয়ানির ভিডিও নিয়ে। তোমরা জানোই আমরা কতটা পরিমাণে বিরিয়ানি প্রেমী। আমরা যদি 3টে ভিডিও বানাই তার মধ্যে একটা ভিডিও বিরিয়ানি নিয়ে থাকে। তাই আজকে আমরা সুদূর কলকাতা থেকে অনেক দূরে, প্রায় 100 কিলোমিটারেরও বেশি, 100 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। দেখতেই পাচ্ছ আমরা মাঝদিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে বিখ্যাত দুই বোনের হোটেল, এখানে 60 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। সেই বিরিয়ানি আজকে আমরা ট্রাই করব। চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ দেখতেই পাচ্ছ আলটিমেটলি আমরা পৌঁছে গেছি হচ্ছে দুই বোনের হোটেলের সামনে। দুই বোনের হোটেল নামে এটা পরিচিত, অ্যাকচুয়ালি নাম কি আমরা জেনে নেব। দুই বোনকেই আমরা পেয়ে গেছি সামনে। তো তোমার নামটা কি বোন? আমার নাম সায়নী ঘোষ। আর তোমার নাম? আমার নাম সুনয়নী ঘোষ। কোন ক্লাসে পড়ো? আমি এবার 8-এ উঠলাম। 8-এ উঠলে? হ্যাঁ। 8-এ উঠলো মানে আমার স্টুডেন্টের বয়স। আর তুমি? আমি 11। 11-এ উঠলে। তুমি খুবই বড় বোন তার মানে? হ্যাঁ। ও বড় আর ও ছোটো। তো এই বয়সে তোমরা যে এই বিজনেসে নেমে গেছো, এটা কি মানে বাই চান্স নেমে গেছো নাকি প্ল্যানিং করেই নেমেছো? না, এইটা বলতে আমার বাবা মাই চালাতো দোকানটা প্রথমে, কিন্তু আমার মার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে আমাদের আসতে হতো দোকানে আস্তে আস্তে, তো সেই জায়গা থেকেই মানে এখানে চলে এসেছি। মানে আস্তে আস্তে নিজেরাও ভালোবাসাটা এসে গেছে এখানে আর কি। তো এটাকে কি কন্টিনিউ করতে চাও? না, সব কিছু তো কন্টিনিউ, কারণ আমাদের এখন পড়াশুনো চলছে। তো এটা তো ধরে রাখলে হবে না, যতদিন বাবা চালাবে ততদিন। তারপরে আমরা যখন নিজের পায়ে একটা কেরিয়ার তৈরি করতে পারবো তখন তার বিরিয়ানি বিক্রি করব না। তো এটাকে তোমরা সাইডে রাখতে চাও, মানে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে দিতে চাও। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা। তো যেটুকু বললে এই কথাটা, তো একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। পড়াশোনার তো ভালোই চাপ, তুমি 11-এ উঠেছো, তো তোমার স্ট্রিম কি আছে? আমার বলতে গেলে ল নিয়ে পড়ার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা আছে। কমার্স নিয়েছো আই থিঙ্ক? হ্যাঁ, আর্টস নিয়ে পড়ছি। তো আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা আছে যে ল নিয়ে পড়াশুনো করব। তো এখন পরবর্তীতে দেখা যাবে কি হয়। পড়াশোনার তো ভালোই চাপ, 11-এ উঠে গেছো, তো এইগুলো সামলাচ্ছ, দুদিক সামলাও কিভাবে? অসুবিধা হয় না? অসুবিধা তো অবশ্যই হয়, সেটা সবারই হয়। তো অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হয় সব সময়ের জন্য, একটু কষ্ট হয়, একটু কাজ করতে হয়, সব দিকে একটু ব্যালেন্সটা ঠিকঠাক রেখে করে নিতে হয়। আর তুমি কি বলবে বলো, তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো এটাকে কি এনজয় করছো তুমি? দুটো কি একসাথে ভালো করে প্রিপেয়ার করতে পারছো? হ্যাঁ, পাচ্ছি। কোনো অসুবিধা হচ্ছে না। আর যেটা বলছিলাম যে 60 টাকার বিরিয়ানি এত কমে, মানে বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, ঠিক আছে? এই যে বিরিয়ানির ব্যাপারটা তোমাদের মাথায় আসে কিভাবে এত কম দামে দেওয়া, কমফোর্টেবল প্রাইসে? এইটা বলতে হচ্ছে, আমি একটা দোকানে খেতে যেতাম, তো ওখানে ছিল 50 টাকায়। তো আমার বিরিয়ানিটাও প্রথমে 50 টাকায় ছিল, কিন্তু এখন যখন জিনিসের দাম বেড়ে গেছে রেটটা তো বাড়াতে হবে। পরবর্তীতে জিনিসের দাম বাড়লে তখন রেটটা বাড়াতে হবে। তো সেই জন্যই রেটটা বাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমার বাবা হায়দ্রাবাদে কাজ করতো, লকডাউনের মধ্যে বাড়ি এসে আটকে গেছিলো। তো তখন আমি বাবাকে বললাম তাহলে চলো আমরা একটা বিরিয়ানির দোকান খুলি। তো মার বাবা প্রথমে ভাতের হোটেল খুললো, তো তারপরে আস্তে আস্তে আমরা বিরিয়ানিটাও শুরু করলাম। তো এরকমভাবেই স্টার্ট হয়েছে, তাই তো? তো এটা বললে তুমি হায়দ্রাবাদি বিরিয়ানি, তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে আমি কোনোদিন ট্রাই করিনি। আমি শুনেছি যে আলু থাকে না, তো আলু থাকে কি এখানে বিরিয়ানি? হ্যাঁ, এই কারণ বাঙালিরা এখানকার কলকাতার মানুষজন আলু ছাড়া ওদের বিরিয়ানিতে চিকেনের থেকেও উপরে আলুটা। হ্যাঁ, আলুটা একদমই, তো সেই জন্য আলু দেওয়া হয়। হায়দ্রাবাদি বিরিয়ানিটা আর একটাও অতিরিক্ত পরিমাণে ঝাল হয়, কিন্তু এইটাই আমরা সেভাবে ঝাল দিতে পারি না, কারণ এখন তো বিরিয়ানিটা কমন, বাচ্চা থেকে বড় থেকে সবাই খায়। তো সেই জন্য ঝালটাও একটু অল্প দিতে হয় আমাদের। এইভাবেই করছি। আর বিরিয়ানিটা কে বানায়, তোমরাই বানাও? বিরিয়ানিটা এখন বাবা বানায়, বাবা যখন থাকে তখন বানায়, বাবা যখন না থাকে তখন তোমরা হেল্প করো? হ্যাঁ, তো হেল্প করো। তো বিরিয়ানির হালি খুলে ফেলেছে, তো আমার দেখেই লোভ লাগছে প্রচণ্ড। তো আস্তে আস্তে আমরা বিরিয়ানি নিয়ে নেব। তো বিরিয়ানিটা একটু দেখাবে, তুমি একটু দেখাও তো বিরিয়ানিটা। এই যে তো আমি দেখতে পাচ্ছি এখানে, এটা কি ফুড কালার ইউজ করা হয়েছে? কালারটা কালার কোনো ইউজ নেই, এটা হচ্ছে মশলার কালারে এই কালারটা চলে আসে। এই কালারটা চলে আসে, তাই তো? তো এখানে চিকেন আমরা দেখতে পাচ্ছি, চিকেনের পিস একটা তুলে দেখাও। কত গ্রামের চিকেন আছে তাও? 80-90 গ্রাম। 80-90 গ্রাম চিকেন আছে। তো এই চিকেনগুলো 80-90 গ্রামের চিকেন আছে। আর আলুর পিসগুলো দেখতে পাচ্ছি বেশ বড় বড়, একটু দেখিয়ে দাও। তো এটা তোমরা কি রাইস ইউজ করো? 303। আচ্ছা আচ্ছা। তো আমরা তাহলে আস্তে আস্তে বিরিয়ানি নিই। হ্যাঁ, তো 1 প্লেট বিরিয়ানি দাও, 1 প্লেট। আর আমি শুনেছি চিকেন চাপও নাকি পাওয়া যায় এখানে? হ্যাঁ, চিকেন চাপও আছে। চিকেন চাপের প্রাইস কত আছে? চিকেন চাপের প্রাইস 30 টাকা। 30 টাকা করে চিকেন। আর চিকেনের সাইজটা হচ্ছে এরকমই? হ্যাঁ, 80-90 গ্রামের। তো অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম দিলে, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ আমরা পেয়ে গেছি হচ্ছে বিরিয়ানিটা আলটিমেটলি। তো
তো বিরিয়ানিটা ক্যামেরাটাকে ক্লোজ কর। তো বিরিয়ানির সাথে চিকেন পিসটা যেরকম বললো, তো 80-90 গ্রামের একটা চিকেন পিস রয়েছে। আর রাইসটা দেখে তো যথেষ্ট ফুরফুরে মনে হচ্ছে। আর এটা হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি বলছে। তো তার সঙ্গে স্যালাড রয়েছে, স্যালাডের মধ্যে পেঁয়াজ আর শসা রয়েছে। তো রাইসটাও বেশ ফুরফুরে লাগছে দেখে। রাইসটা পুরো ইয়েলো কালারের আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি যেরকম হয়ে থাকে। তো একবার টেস্ট করে দেখি। ঠিকঠাক বিরিয়ানি, ঠিকঠাক। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, প্রথমেই বলে দেওয়া ভালো, এই বিরিয়ানিটাকে কিন্তু তোমরা যদি বড় বড় রেস্টুরেন্টের লাইক দাদা বৌদি, দীপাপি বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করো তাহলে কিন্তু ভুল করবে। কারণ এই বিরিয়ানিটার প্রাইস আছে হচ্ছে 60 টাকা। আর কোয়ান্টিটিও তোমরা দেখতে পাচ্ছ 60 টাকায় যথেষ্ট ভালোই দিয়েছে। তার সাথে হচ্ছে তোমার 80-90 গ্রামের চিকেন রয়েছে। তো সেখান থেকেই তোমাদের কম্প্যারিজনটাকে আনতে হবে। তো 60 টাকার কম্প্যারিজনে এই বিরিয়ানিটা আমার যথেষ্ট ভালো লাগছে। এই বিরিয়ানিটার মধ্যে স্পাইসি ব্যাপারটা একটু কম লাগছে আমার, অতটা ঝাল না। আর হলুদ রঙের বিরিয়ানি, ঠিক আছে, পুরো রাইসটাই দেখতে পাচ্ছ হলুদ রঙের। আর একটু সাদা ভাতও রয়েছে, সাদা রাইসও রয়েছে এর মধ্যে। তো আমার লেগেছে মডারেট লেভেলের লেগেছে রাইসটা, হালকা ঝাল, একদমই স্পাইসি নয়। তো ভালোই লাগছে। একটু চিকেন দিয়ে খেয়ে দেখি। চিকেনটা তোমরা একবার দেখো, যথেষ্ট নরম আছে। এ দেখো পুরো খুলে যাচ্ছে হাত থেকে পুরো খুলে যাচ্ছে, খুলে গেল পুরো। যথেষ্ট নরম আর জুসি চিকেনটা। আর মশলাগুলো ভরে ভরে ভেতরে ঢুকেছে, খুবই ভালো লাগছে। और चिकेन दिए बिरियानी जस्ट औसम লাগছে। তো 60 টাকার বিরিয়ানি হিসাবে প্রাইসের তুলনায় কোয়ালিটি যথেষ্ট ভালো। আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কোয়ান্টিটি যথেষ্ট আছে। তো এখন আজকালকার দিনে 60 টাকায় বিরিয়ানি পাওয়া যায় না। তোমরা নিজেরাও খাও বিরিয়ানির দোকানে গিয়ে। তো এখন বড় বড় ব্র্যান্ডের যে বিরিয়ানিগুলো রয়েছে সেগুলো তো অনেক দাম, 300 টাকারও ওপরে। তো সেখানে দাঁড়িয়ে যে 60 টাকার বিরিয়ানি পকেট ফ্রেন্ডলি আছে, সেই অনুযায়ী বিরিয়ানিটা যথেষ্ট ভালো। তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো। মাছ দেওয়া এলে তো অবশ্যই এখানকার বিরিয়ানি তোমরা ট্রাই করতে পারো। তো চলো আমরা খেতে থাকি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে। তো গাইজ দেখতেই পেলে আজকে মাছ দিয়ে এসে দুই বোনের বিরিয়ানির দোকানে যথেষ্ট পরিমাণে ভালো করে মজা করে আমরা বিরিয়ানি খেলাম। তো এখন আমাদের বাড়ি ফেরার পেলা। তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটাকে তোমরা যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।